ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في مقام آخر: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله. وعن ثوبان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: استقيموا ولم تحسوا واعلموا أن خير أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. واجب الاحترام محترم مقام حضرت صدر جلسہ گرامی صدر حضرات علماء کرام সমাবেত সর্বস্তরের মুসলমান ভাইরা, আমার প্রান্তীয় ভাইরা, যুবক তরুণ ভাইরা,
পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 2রা নভেম্বর 2রা ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে ঐতিহ্যবাহী দিনী সংগঠন হিজবে আলাহি বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ মধ্যবর্তী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা ঘোষণায় শুনেছেন আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে তাসাউফ কি এবং কেন। আমি আমার আলোচ্য বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের 2 জায়গা থেকে ছোট ছোট 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী খতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট 2খানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। হযরত মুফতি শাহ হুজুর দাওয়াত বারাকাতুহু আমার আলোচ্য বিষয় দিলেন একটা কঠিন আলোচ্য বিষয়। যে আলোচ্য বিষয়টা নিয়ে বাংলাদেশের মুসলমানদের মধ্যে অনেক ঝগড়াঝাটি, কেউ এটার পক্ষে কেউ এটার বিপক্ষে। আমি জানি না এই আলোচ্য বিষয়ে আমি আপনাদের সামনে কতটুকু ফুটে তুলতে পারবো। আল্লাহ পাকের রহমত যদি সামনে আল থাকে এবং আপনাদের তাওয়াজ্জুহে কামেল এবং নেক দোয়া যদি সামনে আল থাকে, আশা করি 2-4টা কথা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। বিষয়টা একটু কঠিন হলেও বর্তমান সময়ের জন্য এটা অত্যন্ত জরুরি। বিষয়টা অত্যন্ত জরুরি। ঝগড়াঝাটি যেটা আছে এটা মীমাংসার জন্য জরুরি, আর আমাদের প্রয়োজনীয়তার দিক থেকেও জরুরি। আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ বিষয়টা আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য। আপনারা আমাদের দেশে চলমান 2টা পদ্ধতি পর্যবেক্ষণ করে থাকেন। একটা পদ্ধতি হল শরীয়ত, একটা পদ্ধতি শরীয়ত, আরেকটা পদ্ধতি কেউ কেউ মারফত বলে, কেউ কেউ তরিকত বলে, কেউ কেউ তাসাউফ বলে। উলামায়ে কেরামের পরিভাষার মধ্যে এটাকে তাসাউফ বলে। আর উলামায়ে কেরাম ছাড়া সর্বসাধারণ মুসলমান যারা সঠিক পথের পথিক, উনারা এটাকে তরিকত বলে। আর আমাদের দেশের কিছু ভণ্ড আছে, ভণ্ড যারা এই লাইনটাকে মারফতের লাইন বলে, কিন্তু সঠিক মারফতের লাইনে তারা চলে না, চলে উল্টা, বলে মারফত। যেমন বর্তমানে একেবারে সত্য সাময়িক
একটা ঘটনা আমাদের দেশে ঘটছে, আপনারা শুনছেন কিনা জানছেন কিনা আমি জানি না, যে বাউল সরকার এতে আবুল হোসেন সরকার এরাও বস্তুত এই মায়াপথের দাবিদার। এদের থিওরি হইল নামাজ রোজার দরকার নাই, হজ যাকাতের দরকার নাই, কোন নেক আমল করার দরকার নাই, শালু কাপড় গায়ে পরি, লাঠি একটা হাতে লইয়া সন্ন্যাসী লইয়া রাস্তায় রাস্তায় ঘুরো আর বিভিন্ন অনুষ্ঠানে গান গাও, বিভিন্ন অনুষ্ঠানে গান গাও। গান এগুলার নাম নাকি বাউল গান, বাউল। এখন আপনারা বিয়ানীবাজারের মুসলমান ভাইয়েরা জানেন, আমি তো জানি না বাউল শব্দ এটা কোন ভাষার শব্দ, এটার অর্থ কি? বাউল বাউল শব্দ এটা কোন ভাষার শব্দ, এটা অর্থ কি? এখানে আরবি শিক্ষিতরাও আছেন, বড় বড় ওলামায়ে কেরামরা আছেন, মুফতি সাহেবরা আছে, আপনারা তালেবে ইলম ভাইরাও আছেন, এবং সাথে ইংরেজি শিক্ষিতরাও আছে। যারা মেট্রিক পাস করছেন, আইএ পাস করছেন, বিএ পাস করছেন, এমএ পাস করছেন, আরো উচ্চশিক্ষা ডিগ্রি লাভ করছেন, আপনাদের সিলেবাসের মধ্যে বাউল শব্দ এটা কোন জায়গায় আসেনি, আমার তো জানা নেই। বাউল এটা কোন সাবজেক্টের শব্দ, এটা আধিকারিক অর্থ কি? আমি একটা জিনিস আপনাদের সামনে পেশ করি, সেটা হলো আমাদের বাংলা ভাষাটা একটা মিশ্রিত ভাষা। বাংলা ভাষার মধ্যে ইংরেজি শব্দও আছে, উর্দু শব্দও আছে, ফার্সি শব্দও আছে, হিন্দি শব্দও আছে, সাংস্কৃতিক শব্দও আছে, আরবি শব্দও আছে বাংলা ভাষার মধ্যে। এখন উদাহরণ দিয়ে এতগুলো বোঝানো তো সময়ের ব্যাপার। আরবি যে সমস্ত শব্দগুলা বাংলা ভাষায় প্রচলিত হচ্ছে, আরবি শব্দগুলা, উর্দু শব্দগুলা, ফার্সি শব্দগুলা, তোর মধ্যে থেকে একটা শব্দ হলো বাউল। এটা আসলে মূলত আরবি শব্দ, বাংলা ভাষায় প্রচলিত হচ্ছে। তাল বাবাইয়েরা বলতে পারবেন এই বাউলুন শব্দ, এটা বাবে নাসার শুনুন না আপনার বাউলুন, এটার উপর ওয়াক্ফ করলে বাউলুনের জায়গায় বাউল হয়। কি হয়? বাউল। ওয়াক্ফ করলে, বাউলুনের উপর ওয়াক্ফ করলে কি হয়? বাউল, আরবি শব্দ। এবার বালাই বলুন বাউলান, এটার বাংলা অর্থটা কি? তারা একটু কালবা ভাইয়েরা আমার বলেন তো। পেশাব করা। কি করা? পেশাব করা। এখন বাউলের উপরে যদি ওয়াক্ফ করা হয়, তখন এটাকে বলা হবে হাসান বিল মাসদার। এটাকে কি বলা হবে? হাসান বিল মাসদার। যেমন ফেলুন করনা, ফেল কাম, ফেলুন করনা, ফেল কাম। ও বাউলুন পেশাব করনা, আর বাউল হলো পেশাব। বাউল হলো কি? পেশাব। আপনারা বুঝে থাকলে বলুন, বাউল কথা পেশাব, এটা কি ফুল বিছানায় থাকে না বাথরুমে থাকে? বাথরুমে থাকে। এই বাথরুমের থেকে বাউল যদি বাইর হয়, তো যেখানে যায় সেখানে দুর্গন্ধ ছড়ায়। যেখানে যায় সেখানে কি করে? দুর্গন্ধ ছড়ায়। এতে আবুল সরকার এতে দুর্গন্ধ ছড়াইল। আমাদের দেশের মানুষ জানে না আসলে এখানে ঘটনাটা কি। এই আবুল সরকার এক স্টেজে কথা বলতে যাইয়া বলছে, শুদ্ধ করে বলতে তো জানে না, আমি শুনছি ঘোড়াটা শুদ্ধ করে বলতে জানে না। হ্যাঁ, কোরআন
হাদিসের মধ্যে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আই রূহি, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। এগুলো আছে যে আল্লাহ পাকের প্রথম সৃষ্টি হলো কলম, প্রথম সৃষ্টি কলম। এটা আয়াতের মধ্যেই আছে হাদিস। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ফাকাল্লাহু উক্তুব কালা মা আক্তুবু কালা উক্তুব মা কানা ওয়া মা হুয়া কাইন ফাকাতাও মা কানা ওয়া মা হুয়া কাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হাদিসের মধ্যে আছে, ওই হাদিসটা সম্পর্কে অথচ কিছু কিলো গেল আছে। কেউ কেউ এটাকে যঈফও বলছে, কেউ কেউ আবার মওযুও বলছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আই রূহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের প্রথম সৃষ্টি হলো আমার নূর। তো নূরের থেকে মুরাদ রূহ, আমার রূহ। আর হাদিসের মধ্যে আছে নাকি আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আল্লাহ পাকের আরশ। তোমরা আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু এই হাদিসটা চোখে দেখি নাই, ভালো পর্যন্ত শুনতেছি। আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আরশ। আর কোথায় জানি আছে আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ নাকি প্রথম বানাইছে ইশক। এটা কোথায় আছে আল্লাহ জানে, আমি জানি না, এটাও আমি পাই নাই। তাহলে এই আবুল্লাহ বর্ণনা অনুযায়ী প্রথম সৃষ্টি হলো কটা? চারটা। আল্লাহ পাকের প্রথম সৃষ্টি ইশক, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি রূহ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আরশ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি কলম। এখন এই বদমাশ স্টেজে বক্তব্য দিতেছে যে তোদের আল্লাহ মুখ, এটা মুখ না, নাউজুবিল্লাহ, আমার মুখে দিয়ে আসবে না, আমি বলতে পারতেছি না। এক মুখে দুই কথা কইলে মানুষ তাকে কয় তোর এটা মুখ না অন্য কিছু। এ আবুল্লাহ আল্লাহরে কইছে এই কথাটা যে তোদের আল্লাহ এটা মুখ নি অন্য কিছু। এক মুখে চাই কথা কেমনে কয়? প্রথম সৃষ্টির সাইটটা কেমনে হয়? কথা বুঝছেন না বুঝেন না? বুঝে থাকলে বলুন তো, এই পাউলিয়া পেশাব এত তালিকা কারে দিছে? স্বয়ং আল্লাহকে। এবং আল্লাহ এটা মুখ না অন্য কিছু, এটা কাকে বলছে? আল্লাহকে। তাহলে এই বদমাশের কি করা দরকার? যদি ইসলাম হুকুমত হতো তাহলে এই লোকটা ওয়াজিবুল কতল, কি হতো? ওয়াজিবুল কতল, শিরুচ্ছেদ করা হতো এই লোকটাকে। স্বয়ং আক্রমণ আল্লাহর উপর, স্বয়ং আক্রমণ আল্লাহর উপর। আমার তো বুঝে আসে না, কোন ইমানদার মুসলমান এই কথাটা জানার পরে, বুঝে আসার পরে, শোনার পরে আবুল সরকারের পক্ষ অবলম্বন করতে পারে? জি, এই আবুল সরকার এই কথা বলার পরে তার ইমান আছে? জি, আল্লাহর উপরে আক্রমণ করার পরে ইমান থাকে। তো এই যে ইমানের যদি কেউ সমর্থন করে তারও ইমান থাকবে? ও ভাই, আমরা দল করি, কোনো অসুবিধা নেই, গণতান্ত্রিক দেশ, দল তো আমরা করবই। কি দল করার অর্থ এই নয় যে দল কেনা হওয়া। দল করার অর্থ দল কেনা হওয়া নয়। দল আগে না ধর্ম আগে? দল আগে না ইসলাম আগে? দল আগে না দেশ আগে? আমরা তো দলের মাথার উপরে উঠেতে যাইয়া ইসলাম, দেশ, কোরআন, নবী, আল্লাহ সবগুলাকে বাইর চলে। এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের দল? মনে কষ্ট দিলে আমাকে মাফ করে দিও, আমি বুঝাইতে পারলাম নি। ও যুবক ভাইরা, বিয়ানীবাজারের যুবক ভাইরা, তুমি যেই দল করো আমার কোনো আপত্তি নাই, কিন্তু দল করতে যাইয়া তুমি আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম, দেশ সব বিসর্জন দিবা। तुम शौक से कॉलेज में पढ़ो, चरखे में झूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, चरखे में झूलो। अल्लाह नबी की हकीकत को न भूलो। আল্লাহ, রসুল, ইসলাম, ধর্ম, দেশ বিসর্জন দিতে পারে হরিশ্চন্দ্রের পড়া, বিসর্জন দিতে পারে
বাউল সরকার আমার আল্লাহরে আক্রমণ করছে, কিন্তু এরা আবার মারফতের দাবিদার। এরা কিসের দাবিদার? মারফতের দাবিদার। গান গায় কতগুলো মারফতের গান। কিসের গান? মারফতের গান। এখন এই যে বললাম দুইটা রাস্তা, একটা রাস্তা রাহে শরীয়ত, রাহে শরীয়ত, আর একটা রাস্তা রাহে তরিকত, রাহে তরিকত। এই রাহে তরিকতের আরেক নাম রাহে তাসাব্বুফ। রাহে তাসাব্বুফ, তাসাব্বুফ শব্দটাকে আমি তাহকিক করতে গেলে কথা লম্বা হবে, কারণ এটা নিয়ে মুহাক্কিকিনদের মধ্যেই ঝগড়া। এক একজনে এক একটা ধাতুর থেকে নির্গত হয়। তার মধ্যে আমার কাছে যে তাহকিকটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো হযরতে বশর ইবনে হারিস আল হাফি রাহিমাহুল্লাহ, যিনি বশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি নামে প্রসিদ্ধ। এই লোকটা আল্লাহর ওলি ছিলেন, কুতুব ছিলেন। প্রাথমিক জীবনে উনি মদ পান করতেন। কি পান করতেন? মদ পান করতেন। সারা রাত মদের আসরের মধ্যে ডুবে থাকতেন। আল্লাহু আকবার। উনার একটা নেক আমলকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মদের আসর থেকে উঠে আনি উনারে কুতুব বানাই দিয়েছেন। হযরত বশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনার আসল নাম হলো বশর ইবনে হারিস আল হাফি। উনি একটা তাহকিক করছেন এই তাসাব্বুফ শব্দটা। তাসাব্বুফ শব্দ এটা সাফা ইয়াসফু, সাফা ইয়াসফু তবে নাসায়ান শুরু বমানা সাফ করনা, বমানা সাফ করনা, পরিষ্কার করা। এই সফাত থেকে সুফি, সফাত থেকে সুফি। সুফি ওই মানুষকে বলা হয় যে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে, রিয়াজত মুজাহাদার মাধ্যমে, জিকির আজকার, কোরআন তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে নিজের কলবটাকে আধ্যাত্মিক রোগের থেকে পরিষ্কার করছে, সাফাই করছে। উনার নাম সুফি। উনার নাম কি? সুফি। এইখান থেকে তাসাব্বুফ, তাসাব্বুফ বাবে তাফাউলের মাধ্যম, তাসাব্বুফ বা ইয়াতাসাব্বুফু তাসাব্বুফান বমানা সাফাই ইখতিয়ার করনা, সাফাই ইখতিয়ার করনা। অনেকে অনেক কথা বলছে, অনেক তাহকিক বলছে। আমি আগেই বলছি এই তাহকিকটা পছন্দের তাহকিক। শুধু আমি না, অনেকেই এই তাহকিকটা পছন্দ করছে। তাসাব্বুফ শব্দের অর্থ কি? সাফাই ইখতিয়ার করনা। কিসের সাফাই? কলবের সাফাই। কিসের সাফাই? কলবের সাফাই। মজার বিষয় হলো এই তাসাব্বুফ শব্দটা কোরআন শরীফের মধ্যে নাই, হাদিস শরীফের মধ্যে নাই। তাসাব্বুফ শব্দটা কোরআন শরীফের মধ্যে নাই, হাদিস শরীফের মধ্যে নাই। কিন্তু তাসাব্বুফের কাজ যেটা, সেটা অন্য শব্দে কোরআন শরীফের মধ্যেও আছে, হাদিস শরীফের মধ্যেও আছে। কোরআন শরীফের ভাষায় তাসাব্বুফের নাম হলো তাসকিয়া। কোরআন শরীফের ভাষায় তাসাব্বুফের নাম কি? তাসকিয়া। হাদিসের ভাষায় তাসাব্বুফের নাম হলো ইহসান। হাদিসের ভাষায় তাসাব্বুফের নাম কি? ইহসান। আমার ভাইরা দোস্তাবা, মাঝখানে আমি একটা প্রশ্নের উত্তর দিই। সেটা হলো আমাদের দেশের কিছু কিছু ভাইরা এমনি নামাজ কর্মও পড়ে, ইসলামের কথাও বলে, কিন্তু আবার কয় পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। শবে বরাত কোরআন শরীফের মধ্যে নাই। এই কথাটা বলিয়া বেড়ায় সর্বসাধারণ মানুষকে, যিনারা মাদ্রাসায় পড়ে নাই, যাদের কাছে এলেম নাই, উনাদেরকে যে কোনো কিছু বলি বুঝে দেওয়া সম্ভব। মুফতি সাহেব বলি বুঝে জি বলিদুদ্দিনের পারবে দোস্ত। পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে আছে, কিন্তু তোমার কাছে দেখার মতো চোখ নাই। শবে বরাত কোরআন শরীফের মধ্যে আছে, তোমার কাছে দেখার মতো কি নাই? চোখ নাই। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আমাদের দেশের পীর মুরিদির দুইটা লাইন চালু আছে। কয়টা লাইন? দুইটা লাইন। একটা হলো হক আর একটা হলো বাতিল। একটা হলো হক আর একটা হলো কি? বাতিল। হক লাইন কোনটা? যেই পীর মুরিদির মুরব্বী, যিনি পিসাব,
উনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ নবীর সুন্নতের সাথে সজ্জিত। এই পীর হক, এই পীর হক। হক পীর কোনটা? যেই পীর পাঁচ ওয়াক্ত নামাজ শুধু জামাতের সাথে নয়, তাকবীরের সাথে আদায় করে, এই পীর হক। এই পীর হক। শুধু এই দুইটা মাপকাঠি সামনে রাখি, এবার সামনে আগান। কোন পীর সাহেব যদি নামাজ না পড়ে বা মুরিদদেরকে নামাজ না পড়তে কয়, নামাজ পড়তে উদ্বুদ্ধ না করে, বরং এইটা বলে যে নামাজ পড়ার দরকার নাই, পীর সাহেবের তরাইয়া নিবে, তাহলে এই পীরটা হক না বাতিল? বাতিল। নম্বর 1। নম্বর 2, পীর সাহেবের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি সুন্নতের সাথে সজ্জিত না হয়, এক কথায় পীর সাহেবের মুখে দাড়ি নেই। পীর সাহেবের মুখে কি নেই? দাড়ি নেই। আমাদের বাংলাদেশে পীর সাহেবের মুখে দাড়ি নেই যে এমন পীর আছেন না নাই? আপনারা চিনেন নি? হ্যাঁ, চিনতে হবে। আমি তো বলবো না, আমি বলবো না। হ্যাঁ, শুধু পীর না, বিশ্ব আশিকের রাসূল, বিশ্ব আশিকের রাসূল গদিনশীল পীর, কিন্তু মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, পরনে নাই সুন্নতের জামা। নামাজ পড়ে কিনা আল্লাহ জানে, আমি দেখিনি নামাজ পড়ে কিনা। তো যেই লোকের মুখে দাড়ি নাই, যেই লোকের মাথায় টুপি নাই, যেই লোকের পরনে সুন্নতের জামা নাই, সেই লোক যে কন্টিনিউ নামাজ পড়ে, এটা বুঝবো কিভাবে? তাহলে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে পীর সাহেব সজ্জিত নয়। অতএব কারণে এই পীর হক না বাতিল? হাসিনা বন্ধ, বন্ধ। আমাদের বন্ধ পীর নিয়ে কোনো আলোচনা নাই। আমাদের আলোচনা হইল পীর মুরিদির লাইনে যারা হক আছে, যারা খাঁটি আছে, উনাদের কাজ কি? খুব সহকারে বুঝেন, এটা বুঝার বিষয়। পীর মুরিদির লাইনে যারা হক পীর আছে, উনাদের কাজ কি? উনারা সর্বসাধারণ আলেম ওলামা নির্বিশেষে মুসলমানদেরকে বয়াত করে। কি করে? বয়াত করে। বুঝে থাকলে বলুন তো, বয়াত করাটা সুন্নত না বেদাত? সুন্নত। বয়াত করাটা সুন্নত না বেদাত? সুন্নত। বয়াত করে। আমরা যেখানে মুরিদ করা বলি, হ্যাঁ, মুরিদ করে, মুরিদ করি, এবার তাদেরকে কিছু অজিফা বাতলাইয়া দে, সবক বাতলাইয়া দে। 1 নম্বর অজিফা দে তাহাজ্জুদের নামাজ পড়া। কি পড়া? তাহাজ্জুদের নামাজ পড়া। 2 নম্বর অজিফা দে তাহাজ্জুদের নামাজের পরে 12 তাসবিহ জিকির করা। 12 তাসবিহ জিকির করা। 3 নম্বর অজিফা দে প্রতিদিন কিছু হলেও কোরআন তেলাওয়াত করা। 4 নম্বর অজিফা দে 1 রাকাত নামাজ পড়া। 5 নম্বর অজিফা দে আওয়াবিনের নামাজ পড়া। 6 নম্বর অজিফা দে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে 500 বার দরুদ শরীফ পাঠ করা। এটা হলো প্রথম ধাপ। এবার সামনের দিকে আগাইলে এই প্রথম ধাপ যদি একটা নির্ভরযোগ্য সময় পর্যন্ত আদায় করে, তো দ্বিতীয় ধাপের সবক দেয়। দ্বিতীয় ধাপের সবকের মধ্যে মুরাকাবা, পাঁচান পাঁচ ইত্যাদি ইত্যাদি সবক থাকে, যেটা সর্বসাধারণের মজলিসে বললে আপনারা বুঝবেন না। এই অজিফাগুলা, এই সবকগুলা কেন দেয়? এই অজিফাগুলা, এই সবকগুলা মেডিসিন। এগুলা কি ভাই? মেডিসিন। আচ্ছা, আপনারা আমাকে বলেন, মেডিসিনে কি কাজ করে? রোগবালা করে। একটু বুঝছেন, মেডিসিনে কি কাজ করে? রোগবালা করে। তো পীর সাহেবের আছে আমাদেরকে এই অজিফাগুলা দে, এগুলা যদি মেডিসিন হয়, তাহলে এগুলাও কি কাজ করে? রোগবালা করে। সোজা কথা বলে, রোগবালা করে। ফার্মেসির মেডিসিনে যেরকম রোগবালা করে, এই মেডিসিন গুলাও কি করে? রোগবালা করে। আমার ভাইরা, কিসের রোগ? কিসের রোগ? এই যে আমার শরীরটা, শরীরের বাহ্যিক কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে না, চোখ, কান, হাত, পাও, এগুলাকে জাহেরা বলে। এরকম ভাবে মানুষের শরীরের ভিতরেও কতগুলা অঙ্গ আছে যেগুলা আর গায়ে বাঁচে না, আছে যে ঠিক, কিন্তু দেখা যায় না। মানুষের শরীরের অভ্যন্তরে
অঙ্গ কয়টা আছে এবং কি কি বলে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের অভ্যন্তরে 3টা অঙ্গ আছে। কয়টা অঙ্গ? একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালিদার হারফে হালিয়াকা হাসতে মুশকিল। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 3টা অঙ্গ আছে। একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম দিল। কয়টা অঙ্গ? 3টা। মনে থাকবেন? হ্যাঁ, কালকে পর্যন্ত মনে রাখতে পারবেন? থাকবে না তো। আগামীকাল বয়ান করলে আর আমারটা মনে থাকবে না। হ্যাঁ, মানুষের শরীরের অভ্যন্তরে কয়টা অঙ্গ? 3টা। একটা নখ, একটা রূহ, একটা দিল। নখ আরবি শব্দ, রূহ আরবি শব্দ, দিল কিন্তু আরবি শব্দ নয়। দিল উর্দু ফার্সি ভাষার শব্দ। এটা আরবি শব্দ, এটা কল্প। আরবি শব্দ কি? কল্প। আল্লাহু আকবার। নফস আরবি, বাংলা হলো মন। বাংলা কি? মন। নফসের বাংলা কি? মন। আমাদের আপনার ছেলের বিয়ে, বরযাত্রীরা সবাই গেছে, উকিল যিনি ঘটক তিনিও গেছে। উকিলে যাইয়া মেয়ের বাবাকে কয়, ভাই খানা চালু করে দেন। মেয়ের বাবাকে অসম্ভব, খানা কেমনে চালু করবো? এখনো পর্যন্ত আমার বেয়াই আসে নাই। বেয়াই বুঝেননি? বেয়াইকে ছেলের বাপ মেয়ের বাপে কয়, খানা কেমনে দেবো? এখনো পর্যন্ত আমার বেয়াই আসে নাই। তালাশ করে দেখে যে কথা তো ঠিক, ছেলের বাপ আসে নাই। ওই ঘটক বেচারা দৌড়াইয়া গেছে ছেলের বাড়িতে। যাইয়া দেখে ছেলের বাপ সামনের রুমের খাটের উপরে লম্বা হইয়া শুয়ে আসছে। যাইয়া ভাই যান, সবাই চলে গেছে, এতগুলা বরযাত্রী গেছে, কিন্তু মেয়ের বাবা তো কাউকে খানা দিতেছে না আপনার কারণে। আপনি কেন এখানে শুরু হয়েছেন? আজকে আপনার ছেলের বিয়ে, চলেন আমার সাথে। ছেলের বাপে তো আমি যাবো না। কেন যাবেন না? মন খারাপ। কি খারাপ? ভাই, মন নামে কিছু যদি না থাকে তাহলে এটা খারাপ হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝেন? আমি এখানে যদি তফসিরের একটা আলফাজ ব্যবহার করি, আপনারা বুঝবেন না। কাল্লিমিন নাস বেতনে অপলেহীন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি পারিভাষিক শব্দগুলা বাদ দিয়া আপনারা যেই শব্দগুলা বুঝবেন সেগুলা ব্যবহার করবেন। নফসের বাংলা কি? মন। মন। আরেকটা আছে রূহ। রূহের বাংলা কি? আত্মা। রূহের বাংলা কি? আত্মা। আরেকটা হলো দিল, যেটাকে আরবিতে বলে ফল। এটা বাংলা কি? অন্তর বা হৃদয়। অন্তর বা হৃদয়। এই যে 3টা অঙ্গ আছে, এই 3টা অঙ্গের মধ্যে একজনের অস্তিত্ব আছে, বাকি 2জনের অস্তিত্ব নাই। বাকি 2জনের মানব দেহের ভিতর রূহ যে আছে এতে কোনো সন্দেহ নাই, নফস যে আছে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা মানব দেহকে কাটিয়া যদি 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা বানান, কোথাও নফসের দেখা মিলবে না, কোথাও রূহের দেখা মিলবে না। কারণ এই 2টা অঙ্গের অস্তিত্ব নাই। আছে যে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একলে দেখা যায় না। একলে দেখা যায় না। এরকম আরো জিনিস আছে যেগুলা আছে যে ঠিক, কিন্তু তালাশ করলে পাওয়া যায় না। মনোযোগ আছে? এক লোকে মেয়ে বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে, যে মেয়ের জামাইটা একটু একলা টাইপের। একলা বুঝেননি? এবার কেমনে বুঝেছে? হেকলা বুঝেননি? হেকলা মানে ব্রেইনের দিক থেকে পরিপূর্ণ সুস্থ না। পরিপূর্ণ সুস্থ না, ব্রেইন পরিপূর্ণ সুস্থ না। এমনি সাদা কিটা বাসায় আধা পাগল বলতে পারেন। আধা পাগল, হ্যাঁ, পুরা পাগল না। এই জন্য সম্মান করি, তারে হেকলা বলা হয়, পাগল বলা হয় না।
কিন্তু আধা পাগল। কি আধা পাগল? শ্বশুর বাড়িতে বেড়াইতে এসছে মেয়ের জামাই, শ্বশুরের 10 টাকা দিচ্ছে, বলে বাবা বিয়ানি বাজার যাইয়া কিছু খাইয়া আসেন। তো বিকাল বেলায় 10 টাকা লইয়া জামাই বাবু বিয়ানি বাজার ঢুকছে। ঢুকার সময় তরকারি দোকানদার একটা বসছে সামনে, তরকারি দোকানদার। ওই তরকারি দোকানদারের যাইয়া 10 টাকা দিয়া কয়, সদাগর সাহেব আমারে 10 টাকার কিছু দেন। ওই যে শ্বশুরে বলে দিছে বিয়ানি বাজার যাইয়া কিছু খাইয়া আসেন, এই 10 টাকা নিয়ে যান। হে সদাগরে কি কয়, আমারে 10 টাকার কিছু দেন। এখন দোকানদার দোকানে ঝামেলা, এ বলছে কিছু, দোকানদারে বলছে কচু। কচু ছিলেন ওই কাঠ কচুর তরকারি আছে না, 1 কেজি 1 কেজি একটা এক টুকরা 10 টাকা 10 টাকা করে বিক্রি করে। দোকানদারে বলছে আমারে 10 টাকার কচু দেন। তো 10 টাকায় 1 কেজি কচু কাঠ কচু বিক্রি করে একটা টুকরা। এইটারে মাঝখানে 2 টুকরা করি তারে ধরাই দিচ্ছে 10 টাকা লইয়া। এখন সে 1 টুকরা পকেটের মধ্যে রাখি, আরেক টুকরা চাবাইতে চাবাইতে কিনতে কিনতে শ্বশুর বাড়ির দিকে হাঁটা দিছে। অর্ধেক রাস্তা যখন গেছে 1 টুকরা খাওয়া শেষ হয়েছে, এবার আরেক টুকরা পকেটের থেকে বাইর করে এইটাও চাবায় আর গিলে কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে ক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া প্রচুর ক্রিয়া, বুঝেননি কি? চুলকানি যখন গলা চুলকানো শুরু হয়েছে, এবার বাকিটা আর খায় নাই, বাকিটা পকেটের মধ্যে রাখি ঢুকছে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাইয়া যখন চিল্লানি শুরু করছে, শাশুড়ি জিজ্ঞেস করে বাবারে কি হয়েছে আপনার? আমারে আব্বায় 10 টাকা দিছিল, বলছিল কিছু খাওয়ার জন্য। এখন আমি বাজারে যাইয়া কিছু খাইছি, পরে আমার এই দশা। এখন তো আমার গলা পুলি যেতেছে, খাউজানি বরদাস্ত করতে পারতেছি না। তো শ্বশুর মশাই শুনি দৌড়াইয়া এসে কয়, আমি আপনারে 10 টাকা দিয়েছিলাম কি খাওয়ার জন্য, আপনি কি খাইছেন? তো পকেটের থেকে বাইর করে দেখাইছে এইটা খাইছি। মাথার উপরে আসমানবাদী হলো কি দেখুন না, ভালো এর আমি 10 টাকা দিচ্ছি কিছু খাওয়ার জন্য, এটাকে কচু কেন খেলো? তো কয় যে আপনি কচু কেন খেলেন? আমি তো কচু বলি নাই, আমি বলছিলাম 10 টাকার কিছু দেওয়ার জন্য দোকানদারে আমাকে এটা দিচ্ছে। শ্বশুরে কয় আপনি কিছু বললেন কেন? আপনি কিছু কেন বললেন? কিছু নামে তো বাজারে কিছু নাই। যদি কিছু নামে কিছু না থাকে তাহলে আপনি আমার কিছু খেতে বললেন কেন? শ্বশুরের কয় কি পাগলের পাল্লায় পড়লাম, বাজারে কিছু নামের কিছু নাই এই কথাটা ঠিক, কিন্তু যত কিছু আছে সবকিছুই তো কিছু, সবকিছুই তো কিছু। একটা সহজ উদাহরণ বুঝেন, এখানে মাহফিলের কোনায় দাঁড়াই, হ্যাঁ, যদি কেউ ডাকে হ্যাঁ মানুষ, আপনারা লোকটারে কি করবেন? শীতে ধরছে বলবেন না? শীত না আসতে এলে কেমনে শীতে ধরল? এই মানুষ, এটা কোন ধরনের ডাক? এই ডাকটা সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। কেন? আপনারা কি এখানে সব জানোয়ার বসে রয়েছে, মানুষ না? তো তাহলে এই মানুষ ডাকলে এটা ব্যাঠিক ডাক হয় কেন? ভাই সবাই আছে মানুষ, কিন্তু মানুষ নামের মানুষ একজন। কথা বুঝছেন না? বুঝলেন? সব কিছু কিছু, কিন্তু কিছু নামের কিছু নাই। সব মানুষ মানুষ, কিন্তু মানুষ নামের মানুষ নাই। আত্মা মানুষটার নামে হলো রুহের নাম। এই মানুষটা, এই মানুষটা শরীরের নাম না রুহের নাম? রুহের নাম। কিন্তু গোটা শরীরটাকে টুকরা টুকরা করলে রুহের দেখা নাই, রুহের দেখা নাই। এমনি ভাবে গোটা শরীরটাকে টুকরা টুকরা করলে মনের দেখা নাই, নকশের দেখা নাই। দেখা না থাকলেও আছে না নাই? আছে। আমাদের জনগণ আছে এক শরীরের মধ্যে, কিন্তু বিষয় হলো এই 2 জন মানুষ একটা শরীরের মধ্যে থাকে, নকশ আর রূহ, কিন্তু জনগণের গতি ভিন্ন, জনগণের খোরাক ভিন্ন, জনগণের রুচি ভিন্ন। নকশের রুচি একটা,
রুহের গতি আরেকটা, নফসের গতি একদিকে, রুহের গতি আরেকদিকে। নফসের খোরাক কতগুলা, রুহের খোরাক আর কতগুলা। আমার ভাইয়েরা দুঃখ আবার মনোযোগ আসেনি। একটা হোটেলের মধ্যে এরকম টেবিল আছে না, টেবিলের দুই পাশে চেয়ার থাকে না, তো দুই পাশে চেয়ার দুইটার মধ্যে বসে দুইজনে নাস্তা করছেন। কুসুমবাগ হোটেল, কি হোটেল? কুসুমবাগ হোটেল। একটা টেবিলের দুই পাশে দুইজনে বসে নাস্তা করছে। মাগরিবের নামাজের 15 মিনিট আগে নাস্তা করে শেষ হওয়ার পরে দনোজন উঠে গেছে কাউন্টারে বিল পরিশোধ করার জন্য। এই টাইমে মাগরিবের নামাজের পিছে আজান, মাগরিবের আজানের আওয়াজ দনোজনের কানে ঢুকছে। এবার দনোজন বিল পরিশোধ করি হোটেল থেকে বাইরে হয়েছে। দরজা একটা না দুইটা? হ্যাঁ, একটা। খাইলেও এক টেবিলে, বিল দিল এক কাউন্টারে, বাইরেও এক দরজা দিয়া। বাইরে হওয়ার পরে একজন যায় ডাইনে, আরেকজন যায় বামে। কারণটা কি? ডান দিকে আছে একটা মসজিদ, বাম দিকে আছে একটা মন্দির। আমার বেড়া দোস্তাবাব, একজনের গতি মসজিদের দিকে, আরেকজনের গতি মন্দিরের দিকে। যার গতি মসজিদের দিকে সে আজানের আওয়াজে মসজিদের দিকে যায়, আর যার গতি মন্দিরের দিকে সে আজানের আওয়াজে মন্দিরের দিকে যায়। ঠিক না? ঠিক কর। এবার বুঝি থাকলে বলেন তো, মসজিদের দিকে কার গতি হয়? মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াত। আমার তাইরা দোস্তাবাব, মসজিদের দিকে একজন ইমানদারের গতি হয়, আর মন্দিরের দিকে একটা হিন্দুর গতি হয়। এখন আমাদের বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত বাংলাদেশের মানুষ। কতগুলার গতি ভারতের দিকে, আর কতগুলার গতি আমেরিকার দিকে। এত আসছেন বাংলাদেশের মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। কতগুলার গতি ভারতের দিকে, আর কতগুলার গতি আমাদের যাদের গতি ভারতের দিকে, এরা আবার আমেরিকা গতিওয়ালাদেরকে কয় রং। আর যাদের গতি আমেরিকার দিকে, তারা আবার ভারতওয়ালাদেরকে কয় রং। আমি তো কই তোমরা দুজন রং, তোমরা দুজন কি রং? আমার দাদা পীর বলিয়া হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসে বসে কান্দে। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, हमें मस्ते मदीना कर खुदाया, न जापानो न जर्मन से हो निस्बत, हमें उशाक काबा कर खुदाया। या अल्लाह, আমার আমেরিকার দরকার নাই, আমার রাশিয়ার দরকার নাই, আমার জাপানের দরকার নাই, আমার জার্মানের দরকার নাই, আমার লন্ডনের দরকার নাই। আমি কোন দিকে অভিমুখী হতে চাই না। তুমি আমাকে দয়া করে একটু মদিনা মুখী বানিয়ে দাও। কি মুখী বানিয়ে দাও? আমাদের আমি আপনাদেরকে একটু সচেতন করতে চাই। সচেতন। আজকে আমাদের দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ মানুষ ভারতমুখী, আর এক ভাগ মানুষ আমেরিকামুখী। কোন ইমানদার যেমনি ভাবে ভারতমুখী হতে পারে না, তেমনি ভাবে আমেরিকামুখী হতে পারে না। ভারত যেরকম ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন, আমেরিকাও ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, আমাদের স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন। আমেরিকা কি বন্ধু? আমেরিকা বন্ধু? হ্যাঁ, মুখে ইসলামের কথা কয়, তলে তলে সব যোগাযোগ আমেরিকান এম্বাসির সাথে। হ্যাঁ, বাংলাদেশের মুসলমানের আর কত মোকাবেলা না। এই জন্য আমি আপনাদেরকে দোয়াটি থাকি, আমার দোয়াটা একটু করিয়ে নজর দরবারে। বড় রাত্রে যদি উঠতে পারেন 5 ওয়াক্ত নামাজের পরে, বড় রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে কি করবেন? না আমেরিকা না ভারত সে উলফত, না আমেরিকা না ভারত সে উলফত, हमें मस्ते
মদিনা করো খোদায়া। আমরা আমেরিকামুখী হইতে চাই না, আমরা ভারতমুখী হইতে চাই না, আমরা মদিনামুখী হইতে চাই। আয় আল্লাহ, মদিনার কামলিওয়ালার মহব্বত আমাদের অন্তরে দান করো। মদিনার কামলিওয়ালার সুন্নতের সাথে আমাদেরকে তুমি সাজাইয়া দাও। কথা বুঝছেন না? বুঝেন না? একই শরীরের মধ্যে দুজন থাকে, নফস আর রূহ। নফস আর রূহ দুজনের গতি একদিকে নেই। একজনের গতি ঊর্ধ্বমুখী, আরেকজনের গতি নিম্নমুখী। দুজনের খোরাক এক নেই। একজনের খোরাক হলে আল্লাহর ইবাদত, আরেকজনের খোরাক হলে আল্লাহর নাফরমানি। দুজনের রুচি এক নেই। আমার ভাইরা দোস্ত, যেহেতু দুইজনের গতি দুদিকে, দুইজনের খোরাক ভিন্ন, দুইজনের রুচি ভিন্ন, এই জন্য দুজনের শরীরের ভিতরে যুদ্ধ লাগে। কেন যুদ্ধ লাগে? হেডকোয়ার্টারটা দখল করার জন্য, রাজধানীটা দখল করার জন্য। রাজধানী কোনটা? ওই আরেকটা আভ্যন্তরীণ অঙ্গ যেটা অস্তিত্ব আছে, সেটার নাম কল্প। সেটার নাম কি? বুঝে থাকলে বলুন, কলমের অস্তিত্ব আছে না নাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি মুগারাতান, ইন্না ফিল জাসাদি মুগারাতান, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। হে আমার উম্মতরা, প্রত্যেক দেশের একটা হেডকোয়ার্টার থাকে, প্রত্যেক দেশের একটা আসিমাতুল মুলক থাকে, প্রত্যেক দেশের একটা রাজধানী থাকে। যদি কোনো শত্রুপক্ষ ওই দেশটা দখল করতে চায়, আগে রাজধানীর উপরে আক্রমণ চালায়। রাজধানী যদি দখলে এসে যায়, রাজধানী যদি নকশের দখলে চলে যায়, তখন নকশ কলমের অপেক্ষা খাওয়াইতে খাওয়াইতে কলমের মধ্যে রোগ কতগুলা তৈরি হয়। কলমের মধ্যে তৈরি হয়। আমাদের আগে আগেরটা বলি, তারপরে রোগ নিয়ে আলোচনা করবো। কলমের মধ্যে বড় বড় কি রোগ হয়, ছোট ছোট কি রোগ হয়, আগে এই কথাটা বলি। কলমের যদি রোগ হয়, এই রোগের চিকিৎসার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, চিকিৎসার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়া, শরীরের রোগের যেরকম চিকিৎসার প্রয়োজন আছে, কলমের রোগের এরকম চিকিৎসার প্রয়োজন আছে। শরীরের রোগ চিকিৎসা করলেও না করলেও শরীর এটা পৌঁছে যাবে, সবকিছুর খোরাক হবে, পোকা মাকড়ার খোরাক হবে, নিশ্চিন্ন হয়ে যাবে। কিন্তু কলমের তো পচন নাই। এই জন্য শরীরের চিকিৎসার থেকে কলমের চিকিৎসার প্রয়োজনীয়তা লক্ষ কোটি গুণ বেশি। লক্ষ কোটি গুণ বেশি। আচ্ছা, আপনারা আমাকে বলেন, আপনারা শরীরের চিকিৎসা নিজেরা করেন না ডাক্তারের কাছে যান? জি, ডাক্তারের কাছে যান। তাহলে কলমের চিকিৎসাটা নিজে করা হবে না ডাক্তার লাগবে? কথা বুঝছেন না? বুঝলেন? মনোযোগ আসেনি? হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। কলমের চিকিৎসার জন্য ডাক্তার লাগবে কি লাগবে না? এই ডাক্তারটাকে খুব মনোযোগ। শরীরের চিকিৎসার জন্য যদি ডাক্তার লাগে, তো কলমের চিকিৎসার জন্য ডাক্তার লাগবে কি লাগবে না? এই ডাক্তারটাকে, এই ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ডাক্তারি করি মানুষের কলবগুলাকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করে পবিত্র বানানোর জন্য। কোরআন শরীফে আছেন। এখন যে আমি কইলাম ডাক্তারির কথা, ডাক্তারি করি মানুষের কলবকে চিকিৎসা করার কথা, এই কথাটা কোরআন শরীফের মধ্যে আসেনি? আবিষ্কার করা আছেন। আবিষ্কার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরত উলামায়ে কেরামরা আছেন, আমার ভুল হইলে ওনারা আমাকে শুধরাই দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মিশন দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, ওই মিশনের মৌলিক কাজ তিনটা। মৌলিক কাজ কয়টা? তিনটা। এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিন নম্বর কাজ ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মাঝখানের কাজটা কি? কয়টা? ওলামায়ে কেরামরা কোন মাঝখানের কাজটা কি হয়? ওয়া ইউযাক্কিহিম, ওয়া ইউযাক্কিহিম।
এই ইউজাকিনের অর্থ দিয়ে আমার একটু বুঝা একেবারে আরবি শিক্ষিত ইংরেজি শিক্ষিত আলেম গায়ে আলেম সবাই বললাম ইউজাকিনের অর্থ দিয়ে আমার একটু বুঝা মুক্তি চৌধুর পাশে আছে জাক্কা ইউজাকি তাসকিয়াতান জাক্কা ইউজাকি তাসকিয়াতান বমানা পাক করনা বমানা পাক করনা তাজাক্কা ইয়াতাজাক্কা আসবাবে তাফাউল বমানা পাক হোনা बमाना पाक होना पाकिज़गी अख्तियार करना दोनों का कुरान शरीफ में है युज़क्कीहिम से ज़क्काहा से अब तज़क्काहा से क़द अफ़लह मन ज़क्काहा क़द अफ़लह मन तज़क्का यत्लू अलैहिम आयातिही व युज़क्कीहिम ये युज़क्कीहिम में अर्थ है हमारे भाईरा दोस्त बाबा यत्लू अलैहिम आयातिही ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিনি তেলাওয়াত করবে তাদের উপর মানে তাদের সামনে তেলাওয়াত করবেন কি তেলাওয়াত করবেন আয়াতিহি আল্লাহর আয়াতসমূহ তিনি কে তেলাওয়াত করবেন আমার ভাইরা বাবা ইয়াতলুর ফাইল ওই যে আল্লাহ পাক উপরে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান এই রাসূলের দিকে রাজি হয়েছে ইয়াতলুর জমির এই জন্য রাসূল ফাইল তিনি রাসূল তেলাওয়াত করবেন আল্লাহ পাকের কালামের আয়াত সমূহ এরপরে তিনি কি করবেন ইউযাক্কিহিম তিনি রাসূল পবিত্র করবেন কাদেরকে তাহারা কারা ওই আলাল মুমিনিনের ইমানদারদেরকে আমার ভাইরা দোস্ত বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের এই তিনটা কাজ করতেন না করেন নাই জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের এই তিনটা কাজ করতেন না করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত করতেন না করেন নাই ইমানদারদেরকে কোরআন কারীমের ইলম ও হিকমত শিক্ষা দিচ্ছেন না দেন নাই তো মাস্টার যেটা ইউযাক্কিহিম তিনি ইমানদারদেরকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া পবিত্র বানাবেন এই কাজটা নবীজি করছেন না করেন আমার ভাইরা দোস্ত বাবা এটা মুস্তাশফায়ে মুহাম্মদি হসপিটাল এই হসপিটালে রোগী হইয়া ভর্তি হয়েছে ১৬ লক্ষ মানুষ রোগী হইয়া ভর্তি হয়েছে কয়জন ১৬ লক্ষ মানুষ মোহাম্মদী হসপিটাল একটা ধরন আলাদা আমাদের হসপিটাল গুলোতে রোগী ভর্তি হয় ডাক্তার হওয়ার জন্য না চিকিৎসা হওয়ার জন্য জি চিকিৎসা হওয়ার জন্য ডাক্তার হইতে হলে মেডিকেল কলেজে ভর্তি হইতে হয় হসপিটালে রোগীর চিকিৎসা করে ডাক্তার বানায় না মোহাম্মদী হসপিটাল আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হসপিটালের প্রতিষ্ঠাতা চিকিৎসক এই হসপিটালে ১৬ লক্ষ মানুষ ভর্তি হয়েছে যাদেরকে সাহাবী বলা হয় এই প্রত্যেকটা রোগীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিকিৎসা করে ছাড়ি দেন নাই বরং চিকিৎসা করি একজনকে ইন্টারন্যাশনাল ডাক্তার বানিয়ে দিয়েছেন ইন্টারন্যাশনাল কি বানিয়ে দিয়েছেন ডাক্তার বিশ্ববিখ্যাত ডাক্তার এই জন্য নবীজি বলছেন আসহাবী কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম হে আমার উম্মতরা আমার প্রত্যেকটা সাহাবী বিশ্ববিখ্যাত ডাক্তার তুমি যার থেকে চিকিৎসা গ্রহণ করবা তিনি তোমাকে ডাক্তার বানিয়ে দিতে পারবে বানায় নাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এরকম আর কতগুলো চিকিৎসা করে ডাক্তার বানিয়ে দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য ইন্টারন্যাশনাল এক ডাক্তারের নাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলো মানুষকে চিকিৎসা করে ডাক্তার বানিয়ে দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একজন ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা সাহাবা এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চালু হইয়া চিকিৎসার পদ্ধতি এটা ডাক্তার বানানোর পদ্ধতি এটা চলতে সামনের দিকে আমাদের ভারতবর্ষ পর্যন্ত আসছে ভারতবর্ষের মধ্যে অন্যতম এক আধ্যাত্মিক ডাক্তারের নাম নিয়াজি নূর মোহাম্মদ সাহেব জানজানবী রহমতুল্লাহ আলাইহি নিয়াজি নূর মোহাম্মদ সাহেব জানজানবী রহমতুল্লাহ আলাইহি আর কতগুলো মানুষকে
চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলো মানুষের চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য তিনজন, একজনের নাম কাসেম নানুতুবি, একজনের নাম রশিদ আহমদ গঙ্গুহি, একজনের নাম আশরাফ আলী থানভী রাহিমাহুমুল্লাহ আজমাইন। আমার ভাইরা বুঝতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি যে তিনজনকে বিশ্ববিখ্যাত ডাক্তার বানিয়ে সারি দিয়েছেন, তার মধ্যে একজনের নাম রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি আর কত মানুষকে ডাক্তার বানাইয়া সারি দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিখ্যাত তবিবুল আরবে ওয়াল আজম, তবিবুল আরবে ওয়াল আজম আওলাদ রাসূল সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ডাক্তার, বিশ্ববিখ্যাত। আমার ভাই রাজু সাহেব হযরত হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলো মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইয়া সারি দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একজন ডাক্তারের নাম শাইখে কুরিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উল্লেখযোগ্য একজন ডাক্তারের নাম শাইখে বাগা রাহমাতুল্লাহ আলাইহি। এরকম সিলেটের জমিনে হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বানানো অনেকগুলা ডাক্তাররা আছে। আজকে পর্যন্ত হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই চিকিৎসা পদ্ধতি, ডাক্তার বানানোর পদ্ধতি সিলেটের জমিনে এখনো চলমান আছে না নাই? এটার নাম পীর মুরিদি, এটার নাম তাসাব্বুফ, এটার নাম পীর মুরিদি, এটার নাম তাসাব্বুফ। এবার বুঝে দেখলে বলেন এই তাসাব্বুফ, এই পীর মুরিদি কোরআনের মধ্যে প্রকাশিত হয়েছে ইউজাক্কিহিম শব্দের দ্বারা। কিসের দ্বারা? ইউজাক্কিহিম শব্দের দ্বারা। এবার বুঝে বলেন তাসাব্বুফ কোরআনে আছে না নাই? পীর মুরিদি কোরআনে আছে না নাই? তাসাব্বুফ শব্দে না ইউজাক্কিহিম শব্দে? তুই অন্ধ হইলে তোর চোখে ধরা পড়বে না, তুই দেখবি কোথা থেকে? তুই তো হিংসু আল্লাহু আকবার। আমার ভাইরা দুষ্কর্ম এবার বুঝে থাকলে বলুন কলমের চিকিৎসার প্রয়োজন আছে না নাই? কলমের চিকিৎসার প্রয়োজন যদি থাকে কলমের ডাক্তারের প্রয়োজন আছে না নাই? কলমের ডাক্তারেরও প্রয়োজন আছে। আমার ভাইরা দুষ্কর্ম এখন আপনারা তো ডাক্তারের কাছে যান না, শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, কলম অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না। আমি অদম নগণ্য গুণাগার, আপনাদেরকে আমিও ছোট মোড়ো একজন ডাক্তার, আমারও সার্টিফিকেট আছে, সার্টিফিকেট আছে আপনাদের দোয়া করতে। এগুলা বলার জিনিস না, বলবো না। আমারও ছোট মোটো ডাক্তারের সার্টিফিকেট আছে। আমি দুই একটা মেডিসিন আপনাদেরকে একটু বলে দিই যাতে আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারেন। মানুষের শরীরের মধ্যে যেরকম বড় বড় রোগ হয়, কলমের মধ্যে এরকম বড় বড় রোগ হয়। কলমের বড় বড় রোগগুলো কি কি? আমার ভাইয়েরা বুঝতে হবে, কলমের বড় বড় রোগ পাঁচটা। কলমের বড় বড় রোগ কয়টা? পাঁচটা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় পাঁচটা মেডিসিন বানাইছেন। যে পাঁচটা মেডিসিনের আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বুনিয়াদ হিসাবে আখ্যায়িত করেছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের বুনিয়াদ, ইসলামের বেড়া পাঁচটা কেন হইল, চারটা কেন হইল, ছয়টা কেন হইল না? মূল কারণ হইল ইসলামের যে পাঁচটা বেড়া, এই পাঁচটা বেড়া মানুষের কলবের পাঁচটা বড় বড় রোগের ঔষধ। মানুষের কলবের মধ্যে বড় বড় পাঁচটা রোগ হয়। এই জন্য ইসলামের পাঁচটা বেনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের চিকিৎসার জন্য মেডিসিন বানিয়ে পাঠাইছেন। মানুষের কলবের মধ্যে সবচেয়ে বড় রোগ যেটা, সবচেয়ে বড় রোগ যে রোগের উপরে আর কোন রোগ নাই, এই রোগটার নাম হলো শিরক ও কুফর। এই রোগটার নাম কি? শিরক ও কুফর। এই শিরক ও কুফরের জন্য মেডিসিন বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ ইকরার তাওহীদ আর ইকরার রিসালাত, ইকরার তাওহীদ আর ইকরার রিসালাত আল্লাহ পাকের
একত্ববাদের স্বীকারোক্তি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার রাসূল হওয়ার স্বীকারোক্তি। এই স্বীকারোক্তিটা অন্তরের বিশ্বাসের সাথে যদি কেউ একবার মুখে বলে 60 বছরের 70 বছরের শিরকের কুফরকে দুইয়া মুসি সাফ করে দেয়। দুইয়া মুসি কি করে দেয়? সাফ করে দেয়। একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে বলে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে একবার মুখে বলে, এরকম 60 বছরের শিরক আর কুফরের রোগ আর তার কলবের মধ্যে থাকে না। এক নম্বর মেডিসিন। 2 নম্বর, আমার ভাইরা মুসলমান, মানুষের কলমের মধ্যে সবচেয়ে বড় ঈমান বিধ্বংসী আর আমল বিনষ্টকারী যে রোগটা হয়, এই রোগটার নাম হলো তাকাব্বুর। এই রোগটার নাম কি? তাকাব্বুর। আরো একটু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা একদিনে তো সব বলা যায় না, সময়ও কভার করবে না, আর আমার জানেও মানবে না। এই জন্য সংক্ষেপে বলে দিতেছি, মানুষের কলবের মধ্যে সবচেয়ে ঈমান বিধ্বংসী আর আমল নষ্টকারী রোগ যেটা হয়, এটা হলো তাকাব্বুর। এটা হলো কি? তাকাব্বুর। শয়তানের গলার মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য লায়ানতের ঘন্টা পড়ছে কোন রোগের কারণে? কথা কয় ওই একজন গুঙ্গা, এই হুজুর গুমা क्या बात है, मर्दों के लिए सोना आराम है। মনোযোগ আছে নি? শয়তানের গলার মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য লায়ানতের ঘন্টা পড়ল কোন রোগের কারণে? अहंकार जाने में ऐसा आलमों के लिए एवं की तकब्बुरी जायज नहीं है, मालदारों के लिए माल की तकब्बुरी जायज नहीं है, अमल वालों के लिए अमल की तकब्बुरी जायज नहीं है। खबरदार, एलम वाला जन्म एलमेर अहंकार जायज नहीं, अमल वाला जन्म अमलेर अहंकार जायज नहीं, मालदारेर जन्म मालेर अहंकार जायज नहीं, क्षमता वालार जन्म क्षमतार अहंकार जायज नहीं, বংশমর্যাদা বলার জন্য বংশমর্যাদার অহংকার জায়েজ নাই। বিয়ানীবাজার মুসলমান ভাইরা, ওলামায়ে কেরামরা আপনাদের সামনে সব পণ্ডিতি করে না, কিছু কিছু বাস্তব কথা আপনাদেরকে দেখাইয়া দেয়। মনে রাখবেন একটা জিনিস, যত রকমের গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দেন, আর নতুবা কিয়ামতের ময়দানের জন্য তাকিদ করেন। ইচ্ছা করলে মাফ করে দিবেন, না হলে শাস্তি দিবেন। একটা গুনাহ ছাড়া, এই গুনাহটার নাম হলো তাকাব্বুর। এই তাকাব্বুর অহংকারের গুনাহ, এটা অহংকার, এটাকে আল্লাহ পাক দিলে করে না, আল্লাহ পাক তাকিদ করে না, আল্লাহ পাক সূচনা দেয় না। অহংকারী আল্লাহ পাক জাকাত ছাড়তে দিয়া দেয়, জাকাত লাঞ্ছিত করে দেয়, জাকাত অবরুদ্ধ করে দেয়। অতীত থেকে সেই 71 ইংরেজি থেকে আজকে 2025 পর্যন্ত যা আছে আমাদের, আপনারা পরীক্ষা করে দেখেন, যত অহংকারী মানুষের সামনে অহংকার করছে, ফিতনামি করছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করছে, একটাকে আল্লাহ ছাড়ে না। অহংকার আল্লাহ ছাড়ে না। হাত্তাকে আল্লাহর ওলিরা আউলিয়ায়ে কেরামের থেকে ছোট্ট অহংকারের একটু গন্ধ পাওয়া গেছে, সেটাও আল্লাহ ছাড়ে না। অহংকার এত মারাত্মক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 2-1টা ঘটনা আমি আপনাদেরকে বলতাম, কিন্তু সময় আমাকে অনুমতি দিতেছে না, নাহলে আমি ফিনিশিং দিতে পারবো। হ্যাঁ, অহংকার আল্লাহ পাক হেফাজত করেন। অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মৃত্যু শয্যায় শায়িত হয়ে যান, এমন অবস্থায় যে তোমার কলবের মধ্যে অহংকার না থাকে, খবরদার, যদি একটু সরিষা পরিমাণ অহংকার লইয়া কবরে যাও, তো কিয়ামতের ময়দানে মনে রাখিও, এই সরিষা পরিমাণ অহংকার থেকে তোমার কলবটাকে পরিষ্কার করার জন্য এই জামা কাপড়ে ময়লা লাগে, সাবান দিয়া ধুলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু একটা সরিষা পরিমাণ অহংকার যদি কলবের মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে এটা পরিষ্কার করার জন্য কোন সাবানের ব্যবস্থা থাকবে না। একমাত্র ব্যবস্থা জাহান্নামের আগুন। একমাত্র ব্যবস্থা কি?
قال النبي صلى الله عليه وسلم من كان في قلبه مثقال حبة من خردلة من طين في رواية وجبت له النار وفي رواية حرم الله عليه الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام খবরদার মুসলমান অহংকার হইয়া মৃত্যু সজ্জায় শোয়া যাবে না এখন মৃত্যু সজ্জায় শায়িত হওয়ার আগে অহংকারকে কেমনে দূর করবেন কলবের থেকে কলবটাকে অহংকার থেকে কেমনে পরিষ্কার করবেন মেডিসিন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা রোগ যত জটিল ঔষধ কত গুরুত্বপূর্ণ এই তোমার কলবের মৃত্যুর আগে অহংকার থেকে পবিত্র করার জন্য আমি একটা মেডিসিন বানাইছি এই মেডিসিনের নাম ওয়ান্না খায়রা আমালিকুম আসসালাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি শুরু করলে নামাজ শুরু করলে পরিবার রবের প্র্যাকটিস করো রবের প্র্যাকটিস করো ওই যে প্রথম দিন ক্লাস করাইতেছিলাম আলাস্তু বিরব্বিকুম বলছিলাম আলাস্তু বিখালিকিকুম বলি নাই আলাস্তু বিরাযিকুম বলি নাই আলাস্তু বিইলাহিকুম বলি নাই আলাস্তু বিসত্তারিকুম বলি নাই আলাস্তু বিরাযিকুম বিরাব্বিকুম বলি নাই আমি বলছিলাম আলাস্তু বিরব্বিকুম রবের ক্লাস করাইতেছিলাম এখন সারাটা জীবন 60 বছর 70 বছর সেই ক্লাসের পড়াটারে তুমি বারবার পড়ো বারবার রিপিট করো বারবার তমরিজ করো বারবার মস্তে করো কি করবা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলবে একবার রব্বিল আলামিন কি বলবে রব্বিল আলামিন এবার নিচের দিকে যাও নিচের দিকে যাইয়া মিডিয়াম পজিশন হও দেখেন পুরা সোজা না পুরা বাঁকা না মিডিয়াম পজিশনে যাইয়া আবার রবের তমরিন করা সুবহানা রব্বিয়াল কেন রে ভাই আগে তো একবার রব কইলাম রব্বিল আলামিন এখন সুবহানা ইলাহিয়াল আযীম হোক না সুবহানা মা'বুদিয়াল আযীম হোক না সুবহানা খালিকিয়াল আযীম হোক না আল্লাহ কা বেশি কোন বেশি করিও না যেটা পড়াই দিছি এটা পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার তিনবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবার আরো নিচে যা কোথায় যাবি তোর এই সম্মানী কপাল যেই কপালের দ্বারা দুনিয়ার মানুষের কাছে তোর পরিচয় ঘটে এই কপালের নিচের দিকে নামাইতে একেবারে কোথায় নিয়ে রাখবি যার নিচে আর নিচু নাই মাটির উপরে নিয়ে রাখি এইবার তুই আমার কি প্রিয়াই আমার বড়াই আমার উলুহিয়াতের স্বীকারোক্তি দে এবার বল সুবহানা রাব্বিয়াল আ'লা আমার রব আবার কি রব আল্লাহ কয় দাঁড়ানো অবস্থা বলছেন একবার রব্বিল আলামিন রুকু অবস্থা বলছেন তিনবার রব্বিয়াল আযীম এখন সেজদা অবস্থায় দুই সেজদা মিলে 6 বার বল রব্বিয়াল আ'লা এক নুকতা বাতাও নুকতা এক বাতাও আমার ভাইরা দোস্ত বাবারা দাঁড়ানো অবস্থায় তমরিনে রব একবার রব্বিল আলামিন রুকু অবস্থায় তমরিনে রব তিনবার রব্বিয়াল আযীম সেজদা যাওয়ার পরে এবার 6 বার হয়ে গেল সুবহানা রাব্বিয়াল আ'লা দাঁড়ানো অবস্থায় কম রুকু অবস্থায় আরেকটু কম সেজদা অবস্থায় সবচেয়ে বেশি কারণটা কি যত উপরে তত কম যত নিচে তত বেশি কা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ সম্মানী যদি হতে চাও তাহলে তাকাব্বুরি করে সম্মানী হতে যাবি না বড়াই করি সম্মানী হতে যাবি না নিজেকে উপর দিকে উঠাইয়া সম্মানী হতে যাবি না যদি সম্মানী হতে চাও বরাবর নিচের দিকে নামতে থাক যত নিচে নামবি তত নিচে সম্মান বেশি করে দেবো যত নিচে রাখবি উপর মধ্যে কিছু নাই নিচে আমার মধ্যে সবকিছু বড়াই নফসি খায় শাহায় আফসোস বড়াই নফসি খায় শাহায় আফসোস तकब्बुर से बचा मुझको खुदाया बड़ाई की नहीं मुझको जरूरत गोलाम अपना बना मुझको खुदाया ओ बियानी दरबारবাসী ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করেন না ইয়া আল্লাহ আমার মন শুধু বড়ত্ব চায় বড় হইতে চায় আমি বড় হইতে চাই না মাওলা আমি তোমার গোলাম হইতে চাই আমার বড়ত্বের দরকার নাই আমাকে তুমি গোলাম বানাইয়া দাও যত উপরে
কিছু নাই, যত নিচে সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এই যে একটা সিজদা তোর জন্য আমি দিছি, যার নিচে আর নিচু নাই, এই নিচু অবলম্বন করবি, যত বেশি করবি, যত কন্টিনিউ করবি, যত সুন্দর করে করবি, যত মনোযোগের সাথে করবি, যত একাগ্রতার সাথে করবি, যত খুশুর আর খুশুর সাথে করবি, তত তোর কলমটা অহংকারের রোগের থেকে পরিষ্কার হইতে থাকবে, সাফ হইতে থাকবে। এই নামাজ যা তোর অহংকারের রোগের মেডিসিন। আমার বেগরা দুঃসাবাদ, এখন আমরা আগের কাতারে নামাজও পড়ি, কিন্তু আমাদের কথায় এবং কাজে চলায় এবং ফেরায় শুধু অহংকার তত্ত্বে, শুধু অহংকার তত্ত্বে, কথায় কথায় অহংকার বোঝা যায়, কাজে কাজে অহংকার বোঝা যায়, কদমে কদমে অহংকার বোঝা যায়। বোঝা যাইতেছে আমার নামাজ ঠিক হইতেছে না, আমার সেজদা ঠিক হইতেছে না। একটা নামাজি মানুষ অহংকারী হইতে পারে না। নামাজি বিনয়ী হয়, নামাজি নম্র হয়, নামাজি ভদ্র হয়, নামাজি সহনশীল হয়, নামাজি পর উপকারী হয়। নামাজ ঠিক হইতেছে না, এই জন্য আমাদের মধ্যে নম্রতা ভদ্রতা আসে না। আমার এই নামাজটা হলো কলবের রোগের মেডিসিন। কলবের রোগে কি আমার নামাজের পরে এবার মানুষের কলবের মধ্যে আর একটা মারাত্মক ধরনের রোগ হয়, বড় রোগ। এই রোগটার নাম আরবি রোগ হইল, আরবি রোগ হইল বোকল। আরবি রোগ কি? বোকল। আমার বেরা বাংলাতে কয় কঞ্জুসি, কিপটামি, কৃপণতা। কৃপণতা। কতগুলা মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু খরচের জন্য যদি মুক্তিজল দুধ যায় দোকানের সামনে খায়, টাকা 10টা দিক, 50টা দিক, 100টা দিক, অথচ সেই লোকটা 5,000 টাকা দেওয়ার যোগ্যতা রাখে, 10,000 টাকা দেওয়ার যোগ্যতা রাখে, কিন্তু কিপটামির জন্য, কৃপণতার জন্য পারে না। আল্লাহ কয়, এই বমিয়া, এই জমি, এই মালদার, কিপটামি তো দূর হয়ে দেবো। কিপটামির মেডিসিন গ্রহণ কর। কিপটামির মেডিসিনের নাম হলো সদকা। সদকা 2 প্রকার, একটার নাম সদকায়ে মাফরুজা, যার আরেক নাম যাকাত, আরেকটার নাম সদকায়ে নাফিলা। সদকায়ে মাফরুজা যে সমস্ত মানুষ নেশাবের মালিক, প্রতি বছরে একবার হিসাব করি, শতকরা 2,525 টাকা, 1,02,500 টাকা, এতিম, গরিব, দুস্থ, বিধবা, আমার ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসার গরিব গরিব তালবারা, এদের মধ্যে বছরে একবার বিতরণ করবে, এটার নাম যাকাত। আর যারা নেশাবের মালিক না, তারা তাদের রুজির 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 1,000 টাকা রুজি করছো, 900 টাকা তোমার পরিবারের জন্য খরচ করবা, আর 100 টাকা আল্লাহর রাস্তায় দান সদকা করবা। এই সদকায়ে মাফরুজা আর সদকায়ে নাফিলা যত বেশি হবে, তত বেশি মৃত্যু শয্যায় শায়িত হওয়ার আগে তোমার থেকে কৃপণতার রোগটা দূর হয়ে যাবে। কৃপণতার রোগের থেকে তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে, সাফাই হয়ে যাবে। আরেকটা রোগ মানুষের কলবের মধ্যে হয়, মারাত্মক ধরনের রোগ, এটার নাম হলো হেরস। এটার নাম কি? হেরস। আমার বেড়া দোস্ত আবার লালসা, শুধু পাইলেই পকেটে ঢুকায়, কার না কার সেটা চিন্তা করে না, খালি বাবাকে দেখাতে পকেটে ঢুকায়। লোক লালসা বেশি হইলে আমার বেড়া দোস্ত আবার হারাম হালাল ঠিক থাকে না। লোক লালসা বেশি হইলে হারাম হালাল ঠিক থাকে না। আল্লাহ বান্দা, এটার জন্য আমি একটা মেডিসিন বানাইছি, রমজান মাসের রোজা। রমজান মাসের কি রোজা? হ্যাঁ, রমজান মাসের রোজা গুলা যত যত্ন সহকারে রাখবা, এবং সেই সাথে বাকি 11 মাসের মধ্যে যে সমস্ত নকল রোজা গুলা আছে, এগুলাকেও যদি একটু যত্ন করো, তাহলে আস্তে আস্তে দেখবা তোমার বড়দের থেকে রোগ লালসার রোগ দূর হয়ে যাবে। এইবার তোমার কেউ দাওয়াত করলে, তোমার কেউ টাকা দিতে চাইলে, তুমি জিজ্ঞাসা করবা হারাম না হালাল? হারাম না হালাল? মৃত্যুর আগে তোমার কলমের থেকে এই রোগটা দূর হইয়া কলম পরিষ্কার হইয়া যাবে। আমার বেহরা দোস্ত আবার আরেকটা রোগ তোমার কলমের মধ্যে মারাত্মক ধরনের রোগ হয়, এটাকে বলে আদমে মুসাওয়াত। আদমে মুসাওয়াত, অসাম্যতার রোগ। এটা ধনীদের মধ্যে বেশি হয়। ধনী মানুষেরা, উচ্চ শ্রেণীর মানুষেরা, উপরের ক্লাসের মানুষ যারা, এদের মধ্যে এই অসাম্যতার রোগ এটা বেশি হয়। নিচের শ্রেণীর মানুষগুলাকে, গরিব শ্রেণীর মানুষগুলাকে, অশিক্ষিত শ্রেণীর মানুষগুলাকে দূর দূর করে উচ্চতা ছিল, এরকম করে। আপনাদের সিলেটে নাই? হ্যাঁ, ক্ষমতা একটু পাইলে, টাকা কোটার মালিক হতে পারলে
আর মানুষের চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই অসম্যতার রোগটা যদি তোর থেকে দূর করতে হয় তাহলে একটা কাজ কর, জীবনে একবার জীবনে ৫-৭ লাখ টাকা খরচ করি মক্কা শরীফ যা, এখানে আমার কালো একটা ঘর আছে, এই কালো ঘরের চতুর্দিকে উপর নিচে সাদা 2খানা কাপড় পরিধান করবি, সাদা 2খানা কাপড়, আর কিছু দেখতে পারবে না, মাথা খোলা, মায়ের তালুর পিঠ খোলা, কোন রকমের মন্ডিতি সেখানে চলবে না, কথা এক, পোশাক এক, আমার ঘরের চতুর্দিকে ঘুর, আমার ঘরের চতুর্দিকে ঘুর, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে ঘুরে আসলে দেখবি তোর ঘরের মধ্যে আর অসম্যতার রোগ থাকবে না। এই হাজী সাহেব, তুই হজ করে আসার পরে যদি তোর মধ্যে এখনো অসম্যতার রোগ থাকে, এখনো নিচু শ্রেণীর মানুষগুলাকে তুই খাটো চোখে দেখিস, এখনো নিম্ন শ্রেণীর মানুষগুলাকে দূর দূর করস, এখনো নিম্ন শ্রেণীর মানুষগুলাকে তুচ্ছতা চিল্ল করস, তাহলে বুঝা গেল তোর হজ কাজে লাগে নাই, তোর হজ কবুল হয় নাই, তুই আল হাজ লেখার জন্য হজ করছ। কথা বুঝলেন না আমার ভাইরা? দোস্ত আবার এই গেল 5টা বড় বড় রোগের 5টা বড় বড় মেডিসিন। এইবার এইগুলা ছাড়া আর যত রোগ আছে এই সমস্ত রোগের থেকে কলবের পরিষ্কার করার জন্য কোরআন হাদিস বিশ্লেষণে মোটামুটি 4টা মেডিসিন পাওয়া যায়। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিকরুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম কাসরাতু যিকরিল মাউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। আমার ভাইরা, মৃত্যুর আগে কলবকে যদি পরিষ্কার করতে চান, কলবের সাফাই করতে চান, কলবের সাফাই যদি করেন তাহলে আপনার তাসাব্বুত হবে। তাসাব্বুত হইলে আপনার সুফি করা যাবে। আপনারা কি বলা যাবে? সুফি বলা যাবে। সুফি ওই মানুষটাকে বলা হয় যার কলবের সাফাই হয়, যার কলবে কি হয়? সবাই হয়। আমার ভাইরা দোস্ত আবার কোরআন শরীফ বেশি তেলাওয়াত করবেন, কলবের সবাই হবে। আল্লাহর জিকির বেশি তেলাওয়াত বেশি করবেন। আল্লাহর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির বেশি করবেন, আর বেশি বেশি করে মওতের স্মরণ করবেন। মৃত্যুরে যত বেশি স্মরণ করবেন তত বেশি কলবের সবাই হবে। আর মা বাপের কোথায় রাখিয়েছেন? ও দোস্ত আবার শুক্রবারে জুমার দিন মা বাপের কবরস্থানে যাবেন, মা বাপের কবর জিয়ারত করবেন। আল্লাহর দপ্তরের মধ্যে নেক সন্তান হিসেবে নাম তালিকাবদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. আমার মাথায় ছিল না দিদি আগের মোনাজাত হবে শেষ দিন, আমরা আজকে বরকতের জন্য একটু করি না। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلما وألحقنا بالصالحين. اللهم ارزقنا الخاتمة بالخير، اللهم ارزقنا الخاتمة على الإيمان، اللهم ارزقنا الخاتمة على سنة حبيبك، اللهم ارزقنا الخاتمة على الطهارة، اللهم ارزقنا الخاتمة على كلمة التوحيد يا أرحم الراحمين. يا الله يا أرحم الراحمين. يا الله 3 দিন ব্যাপী এই জলসাতে ফরমান। ইয়া আল্লাহ যতগুলো আলোচনা হয়েছে ভুল ত্রুটিগুলা দয়া করে মাফ করে দেন। সঠিক কথাগুলাকে আমাদের হেদায়েতের জরিয়া নাজাতের ওসিলা বানাইয়া দেন, আমলের জরিয়া বানাইয়া দেন।
ইয়া আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ। এই মাহফিলের যে সমস্ত আয়োজকরা আছেন আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ ওনাদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। হযরত মুফতি সাহেবের হায়াতের মধ্যে মাথার চুল বরাবর বরকত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা মহব্বত করে খেদমত করে হে আল্লাহ আমার কাছে তো ওনাদেরকে দেওয়ার মতো কিছু নাই আল্লাহ। সমস্ত মহব্বত করনে ওয়ালাদেরকে আপনার গায়েবের খাজানাত থেকে উত্তর দিন ময়দান করেন ইয়া আল্লাহ। হাজী ফিরোজী সাহেব উনার বিবি আল্লাহ তুমি আল্লাহ আরো যত মুহিদ্দিনরা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সকলের কবরের জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। মাইকের আওয়াজ দিকে যতটুক যায় সমস্ত কবরস্থানগুলির মধ্যে গানের কবর হাজার মাফ করে দেন ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠেছি আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে সেবা দান করেন, যারা রিজিকের অভাবে অনটন হয়েছে রিজিক পাগল করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন, যারা বিপদগ্রস্ত আছে বিপদের থেকে উদ্ধার করে দেন হে আল্লাহ। এই মাহফিলের উসিলায় হে আল্লাহ পুরা বিয়ানী বাজারের উপর রহমত নাযিল ফরমান হে আল্লাহ। আসমান জমিনি বড় মুসিবত থেকে ভূমিকম্প থেকে এই বিয়ানী বাজারটাকে আপনার কুদরতের হাতে আপনার কোরআনের মাহফিলের উসিলায় হেফাজত করেন হে আল্লাহ। হে আল্লাহ আগামী দিনের মাহফিল হোসনে ইন্তজামের সাথে সমাপ্ত করার জন্য সবাইকে তৌফিক দান করেন হে আল্লাহ। হে আল্লাহ আপনার হাবিবের কথা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ সালামের হাদিয়া পৌঁছান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ হিজবুল্লাহ বিজ্ঞানী বাজারের উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম খুব সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল 3 ডিসেম্বর রোজ বুধবার হিজবুল্লাহ বিজ্ঞানী বাজারের সমাপনী দিন। আগামীকাল গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন দেশ মন্ডিত মুফাসসিরে কুরআন মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম সাহেব ওলিপুরি। আল্লামা নুরুল ইসলাম সাহেব ওলিপুরি তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা লুকমান মাযহারি সাহেব ঢাকা। তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুফতি আশিক এলাহি সাহেব নোয়াখালী। সম্মানিত উপস্থিতি, আগামী 23-24 ডিসেম্বর রোজ মঙ্গলবার বুধবার